দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নামক যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, অর্থাৎ 11 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আমরা টাইপ 3 এর 3 নম্বর প্রশ্নটি সমাধান করব আজকের পর্বে। দেখতে পাচ্ছ এখানে একটা কিউআর কোড, এই কিউআর কোড একটা ডামি কিউআর কোড। আসল কিউআর কোডটা পেতে হলে তোমাকে অবশ্যই আসল বইটি অর্থাৎ টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে, যে বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকে। কিউআর কোডটি স্ক্যান করলেই সেই ক্লাসটি করা যায়। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করো, আর তোমার যে প্রয়োজনীয় যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো বুঝে নাও। তাহলে চলার কথা না বাড়িয়ে আমরা এই কোশ্চেনটি সমাধান করব। দেখো এই প্রশ্নটা তোমরা অলরেডি জেনে গিয়েছো, তোমাদের এসএসসি সিলেবাসে নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা অপশন চালু হয়েছে, যেখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান 2 থাকে। অনেকগুলো প্রশ্ন, গণিত হচ্ছে 10টা প্রশ্ন উত্তর করতে হয়, তার মানে খুবই ইম্পর্টেন্ট, মানে 20 মার্কস। তো এরকম ছোটো ছোটো প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো আমরা 2 মার্কসের জন্য অ্যান্সার করব। এই কোশ্চেনটা যদিও 4 মার্কের জন্য আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আবার এটা 2 মার্কের জন্য পরীক্ষা দিতে পারে, দিলে তখন আবার পারতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রশ্নের আমরা সমাধান করার চেষ্টা করব, যে দেওয়া আছে কি যে 3bx² - 4ax + 3b = 0 প্রমাণ করো যে এইটা বেসিক্যালি তোমাদের টেক্সট বুকেরই প্রশ্ন। তোমাদের পাঠ্য বইতে এই ম্যাথটা হুবহু আছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11 নম্বর প্রশ্ন এটা। তো 11 নম্বর প্রশ্নটাকে আমরা কিন্তু একটু ঘটনাটা একটু উল্টো, তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে হয়, এখন আমাদের রিভার্স করতে হবে, অর্থাৎ উল্টা ম্যাথটা প্রমাণ করতে হবে। যেটা বইয়ের মধ্যে যেটা উত্তর, সেই উত্তরটা থেকে আমাদের প্রশ্নটা তৈরি করতে হবে। এটা আরও ইজি। যে ম্যাথগুলো রিভার্স হয় সেই ম্যাথগুলো মনে করো যে কঠিন না, সেটা আরও বেশি সহজ হয়। তো আমরা এই সহজ করে এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করছি। ইজি ম্যাথ বই থেকে ইজি বইতে তোমাদেরকে বুঝাই দিব। তো আমরা প্রথমে মানটাকে তুলে নিলাম। দেখো এই যে দেওয়া আছে কি, এই দেওয়া আছে হচ্ছে 3bx² - ax + 3b = 0। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, মনে রাখবা যে প্রথমে আমাদের এই নেগেটিভ টার্মটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে নেগেটিভ টার্মকে ওই পাশে পাঠালে পজিটিভ হয়ে যাবে। তাহলে তুমি এখানে লিখবা কি, আমি একটু এখানে যদি হিসাবটা দেখাই যে 3bx², যেহেতু 2 মার্কের অঙ্ক আমরা ছোটো করে করার চেষ্টা করছি, লাইন স্কিপ করছি, সেই স্কিপ করা লাইনটা একটু বোঝাই দিই। প্লাস হচ্ছে 3b = -4x, এটা প্লাস হয়ে যাবে +4ax। তো এরপর থেকে আমরা চাইলে এখান থেকে 3b আর 3b কমন নেওয়া যায়। তাহলে 3b কমন নিলে x² + 1 = 4ax। এই দেখো এই লাইনটাকে আমরা এখানে লিখছি, এই যে একটা লাইন মাঝখানে স্কিপ করে ফেলছি, মানে করা হয়েছে তোমাদের সুবিধার জন্য আর কি। তো এখানে থাকলো। এবার দেখো, এবার একটু খেয়াল করো, এই লাইনটাকে তুমি চাইলে কিন্তু স্কিপ করতে পারবা। তোমার কোশ্চেনে কি প্রমাণ করতে বলছে যে একটা নজর একটু দেখে নাও, একটু খেয়াল করো যে যখন তুমি 2a + 3b 2a - 3b, দ্যাটস ওয়াই এখানে যোজন বিয়োজন করা হয়েছে। 2a + 3b আর 2a - 3b যদি আমাকে এরকম করে থাকতো 2a + 3b আর 2a - 3b, তাহলে তুমি যোজন বিয়োজন করে 2a + 3b আর 2a - 3b পাবা। তার মানে আমার লবে থাকতে হবে 2a আর হরে থাকতে হবে 2b। কোশ্চেন দেখে দেখে তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা, প্রশ্ন 100% অ্যান্সার মিলবে। তো আমরা এবার বুঝতে পারছি যে আমাদের কি করা উচিত। তো আমাদের এই আসলে 2a লাগবে উপরে আর 2bটা লাগবে নিচে। তো এখানে তো 4 ছিল, আমরা করলাম 2aটাকে ভেঙে ফেলছি, 2a × 4x। কী করছি? 2a × 4x, তাহলে 4ax। এবার এখানে 2a রেখে বাকিটাকে এই পাশে পাঠিয়ে দিব। আর এখানে 3bও লাগবে, আবার আমার কি লাগবে বলো তো? আমার লাগবে আবার 3b, 2 এর নিচে লাগবে আবার 3b। তাহলে এই যে 3bটা এখানে গুণ আকারে আছে, এ ওই পাশে যে ভাগ হবে, আর এই যে গুণ আকার আছে এ আবার এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি যে 2xটা ওই পাশে ছিল, আমরা এই পাশে ভাগ করে দিলাম, আর 3a এই পাশে গুণ ছিল, ওই পাশে ভাগ হয়ে গেল। এবার আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন নিয়ম হচ্ছে তুমি যোজন করো বিয়োজন করো যাই করো, আগে যে উপরে থাকবে লব তাকে লিখতে হবে, লবের সাথে এই নিচেরটা হরটাকে যোগ করতে হবে। দেখো যোগ করছি, লবকে লিখবা, লব থেকে হরকে বিয়োগ করবা। এই দেখো লব, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, এটার নামই হচ্ছে যোজন বিয়োজন। লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। এরপরে যদি একটু তুমি খেয়াল করো, দেখো এখানে এই x² + 2x + 1, তার মানে তুমি যদি এইভাবে লেখো যে x² + 2x, একটা 1 দিতেই পারো, সমস্যা নাই, +1 এর উপর স্কোয়ার করলে এই 1টা পাবা। তাহলে এখানে একটা সূত্র হয়ে যায়, তার মানে এখানে সূত্র আছে।
কি সূত্র? এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে এখানে একটা সূত্র হবে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আর এখানে যোজন বিয়োজন করলে যা ছিল এটাকে এখানে বসায় দাও, আবার এটাকেও এখানে বসায় দাও। এখন এই যে স্কোয়ারটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে স্কোয়ার কী হয়? রুট হয়ে যায়। তাহলে দেখো স্কোয়ারটা পাশে রুট হয়ে গেল। আমি রুটটাকে যদি আলাদা করে দিই এইভাবে তাহলে মনে একটু বেশি ভালো হয়। এই যে দিলাম আলাদা করে, তুমি একসাথেও করতে পারো, কোনো সমস্যা নেই। এই একসাথে মানে এটা আলাদা, মানে রুট সবার উপরেই। তো এটাকে তুমি চাইলে এবার একটু এইভাবে লিখতে পারো যে 2a প্লাস 3b রুট ওভার 2a মাইনাস 3b, এভাবে লেখা যাবে। তুমি এই লাইনটাকে এইভাবেও লিখতে পারবা চাইলে, আবার এইভাবে লিখতে পারবা। আবার তুমি এই লাইনের পর একটু ভেঙে লিখলা অথবা না লিখলে তাতে কিছু যায় আসে না। ওকে, এবার আমরা এটাকে আবার এগেইন যোজন বিয়োজন করবো, কম্পারেন্ডো ডিফারেন্ডো। কী করবে এবার বলতো? আবারও কম্পারেন্ডো ডিফারেন্ডো। তো প্রথমে আমরা এখানে ডিনোমিনেটর তারপর নোমিনেটর, অর্থাৎ প্রথমে লব তারপরে হর, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। এইখানে আমাদের লব ছিল কি বলতো? এই দেখো লব ছিল কি? লব ছিল রুট ওভার 2a প্লাস 3b, দেখো রুট ওভার 2a প্লাস 3b, প্লাস নিচেটা রুট ওভার 2a মাইনাস 3b, এই যে রুট ওভার 2a মাইনাস 3bটা মাইনাস। তাহলে যোজন করছি, বিয়োগ যোজন করছি। প্রথমে উপরেরটাকে উপরে লেখো, নিচে লেখো, নিচেরটাকে যোগ করো, নিচেরটাকে বিয়োগ করো, যোজন বিয়োজন হয়ে যাবে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কি পাচ্ছি বলতো? এখানে এক্স আর এক্স যোগ করলে হবে 2x, আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে যাবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে যাবে, ওয়ান আর ওয়ান যোগ করলে হবে 2। তাহলে এখানে যা ছিল তাই থাকবে। এই 2 আর এই 2 কাটা দাও, কাটা দিলে এক্সের মান যা ছিল এইটাই আমাদের প্রশ্ন প্রমাণ করতে বলছে যে এক্স ইকুয়ালস টু রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইড 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা এই ছোটো প্রমাণটা বুঝতে পেরেছো। দেখবা যে পরবর্তী প্রশ্নের জন্য একই টাইপের আর একটা কোশ্চেন আছে, এটা তুমি নিজে প্র্যাকটিস করো, পারবে। এটাও তোমাদের বইয়ের কোশ্চেনের মতোই একদম হুবহু। তো এটার ক্ষেত্রে তুমি সেমভাবে এটা অ্যান্সার দেওয়া আছে, দেখো 2m প্লাস 3n টু দ্য পাওয়ার হাফ, ভয় পাওয়ার কিছু নেই। এই হাফ পাওয়ার কখন হয়? তার মানে এটা রুট। তো তুমি হাফকে চাইলে কি লিখতে পারো বলো তো? এই যে রুট লিখতে পারবা, এই যে রুট। আর এই হাফকে তুমি চাইলে রুট লিখতে পারো, রুট লিখে পরে নাই হাফ করে দিলা, একই কথা। এই নেগেটিভ টার্মকে প্রথমে ওই পাশে পাঠাবা, তোমার লাগবে 2m আর 3n। 2m থাকবে হচ্ছে উপরে আর 3m থাকবে নিচে। এভাবে তুমি এই কোশ্চেনটাও সেম ওয়েতে সমাধান করতে পারবা। আশা করি এই কোশ্চেনটা তোমরা সমাধান করতে পারবে। এবং পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তার জন্য আরও একটা কিউআর কোড, মানে এই ক্লাসটি করতে হলে তোমাকে অবশ্যই আবার আমাদের ওই যে ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হচ্ছে। যারা সংগ্রহ করো একটু দ্রুত সংগ্রহ করো, সংগ্রহ করে তোমার সব অঙ্কগুলো তুমি বুঝে নাও, পরীক্ষায় ভালো করো। আর আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তীতে দেখাবে আবারও কোনো নতুন গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।